কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় বলি আমিন। এ আমার বাবা, সবর করা লাগবে, ধৈর্য ধরা লাগবে। 40 দিন পর্যন্ত ইউনুস নবীকে মাছের পেটে গিয়া পরীক্ষা দিতে হয়। আইয়ুব আলাইহিস সালামকে 18টি বছর পর্যন্ত কিরার মধ্যে ভুগতে হয়। এ আমার বাবা, জাকারিয়া পয়গম্বরে করাত দিয়া ফাইরা ফালায়, আমার নবীকে শিয়াবে আবি তলেবের মধ্যে 3টি বছর পর্যন্ত নির্যাতন সহ্য করতে হয়। তায়েফে রক্ত ঝরতে হয়, উহুদের ময়দানে দান দান শহীদ করতে হয়। বলো তো, আমার নবীর থেকে ভালো মানুষ কেউ নাই, তাইলে আমার নবীর কেন এত বিপদ? আল্লাহ তাআলা আমার নবীর বিপদ দিয়া, ক্ষুধা দিয়া, ভয় দিয়া আল্লাহ আমার নবীর মর্যাদা বাড়াইছে, আমার নবীর ইজ্জত বাড়াইছে, আমার নবীর উম্মতের মর্যাদা বাড়ায় দিছে, আমার নবীর উম্মতকে সেরা উম্মত বানায়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর ইয়ে আলী নসবি হে, মক্কি মাদানী হাশমি ও মুত্তালিবি হে, পাকিজা তরস আরশ সামা জান্নাত ফেরদৌস आराम गाहे खाके रसूले अरबी है, आयजा एरे बैते नबवी याद रहे ये, बेकायदाया जम्बे से लगबे आदबी है। आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, खाबीदा इहा रूहे रसूले अरबी है। बुझ जाए तेरे सीटू से आए अबरे करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। चित्कार मेरे कम सुबहानाल्लाह। ए আমার বাবা, তোমরা তো জানো না কত ভাবে সবর করেছে সাহাবায়ে কেরাম। এ দুস্তরে, উহুদের ময়দান, ওই দিক দিয়া আবু সুফিয়ানের বাহিনী একজন আর দুইজন নয়, 3000 কাফের নিয়ে হামলা করবে মদিনায়, মুসলমানকে ধ্বংস করবে, মুসলমানকে খতম করে দিবে। আবু সুফিয়ানের নেতৃত্বে, তখন আবু সুফিয়ান মুসলমান হয় নাই, আবু সুফিয়ানের নেতৃত্বে কতজন কাফের জমা হয়েছে? 3000 সশস্ত্র, সবাই কি সশস্ত্র, ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা। আর ওই যোদ্ধাদের ভিতরে একজন যোদ্ধা ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি কালিমা পড়ে নাই, কাফেরদের পক্ষে যুদ্ধ করতেছে, নবীর বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে। নবী আমার ডাক দিয়া গা, সাহাবীরা, ও সাহাবীরা, কাফেরদের মোকাবেলা করতে হবে, ঘরে বসে থাকলে হবে না, যোদ্ধাদের নাম লেখো। সাহাবায়ে কেরাম যোদ্ধাদের নাম লেখা আরম্ভ করলেন। কেউ বলে 950, কেউ বলে 1000। যোদ্ধা কতজন? সাহাবায়ে কেরাম কতজন? 1000। কিন্তু 950 বলেছে অনেকে, অনেকে আবার 1000ও বলেছে। কাফেররা 3000, মুসলমান মাত্র কয় হাজার? 1000। তার মানে মুসলমানদের তুলনায় কাফেররা কয় গুণ বেশি? হ্যাঁ, 3 গুণ বেশি। মুসলমানরা রেডি, অস্ত্র নাই, কারণ এরা তো পরগাছা, মক্কা থেকে হিজরত করে কোথায় গেছে? মদিনায়। এদের ঘর নাই, বাড়ি নাই, তরবারি নাই, ঘোড়া নাই। আর একজন আরেকজনে কতটাই সাপোর্ট করতে পারে? কারো ঘরে কি ডাবল তরবারি থাকে? থাকে না। কত কষ্টের এক যুদ্ধ, কষ্টের এক ইতিহাস।
300 এ মুসলমান 950 সাহাবায়ে কেরাম। ওই দিক দিয়ে আল্লাহর নবী প্রস্তুত হলেন। নবী নিজে এই যুদ্ধে ছিলেন। এই যুদ্ধে সাহাবায়ে কেরামকে প্রস্তুত করার পর এই 300, এই 950 বা 1000-এর ভিতরে কিন্তু আবার 300 ছিল মুনাফিক। ওই যে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, এরাও কিন্তু নবীর পিছনে নামাজ পড়ছে, কিন্তু নামাজ নবীর পিছনে পইরাও ইমানদার হতে পারে নাই, কি হয়ে গেছে? মুনাফিক। এরাও নাম লেখাইছে যে আমরাও আবু সুফিয়ানের বাহিনীর বিরুদ্ধে কি করব? লড়াইতে যাব। কিন্তু এই যে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুনাফিকই করছে। কিছু দূরে যাওয়ার পর কয়, এ মুহাম্মদ, আমরা বাহিরে যায় যুদ্ধ করব না, ওদেরকে ভিতরে আসতে দাও। ওরা ভিতরে ঢুকুক 3000, আমরা রাস্তাঘাট সব আটকায়া তারপরে যুদ্ধ করব। তার মানে মুনাফিকের মধ্যে মুনাফিকি বুদ্ধি। ওর কথা হইলো ভিতরে তারা ঢুকবে, আমরা মুনাফিকি করবো, এক যুগে মুহাম্মদ রে খতম করে দিব। সাহাবায়ে কেরাম কয় না, ভিতরে শত্রুকে ভিতরে ঢুকতে দেওয়া, কারণ বসতে পারলে মানুষ শোয়ার জায়গা চায়, শুইতে পারলে মানুষ দখল করার চিন্তা করে, ঠিক না ভাই? ঠিক। বাহিরে যা প্রতিহত করতে হবে, ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। কারণ আমরা তো সংখ্যায় মাত্র কত? 1000, ওরা কয় হাজার? 3000। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল কয়, তাইলে আপনার লগে আমরা নাই। 300 ভাইগা গেছে। বলেন তো 950 থেকে 300 পালায়ন করলে আছে কয়শো? 650। অথবা যদি আপনি বলেন 1000 থেকে 300 চলে গেছে মুনাফিক, আর আছে কয়শো? মাত্র 700। অথচ কাফেররা কতজন? 3000। নবীজির মনটা বড় দুর্বল, মনটা ভেঙে গেছে। সাহাবায়ে কেরামের হৃদয়টা বড় একেবারে দুর্বল। এ আমার বাবা, উহুদের ময়দান, পৃথিবীর এমন কোন হাজি নাই উহুদের প্রান্তরে গেলে চোখের পানিও জোরে ঝরে। নবীজির এক সাহাবী হযরতে আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একটু মাজুর মানুষ, অসুস্থ, ল্যাংড়া মানুষ। ল্যাংড়া আছে না? খোরাই খোরায় হাঁটে। এই পায়েও সমস্যা, এই পায়েও সমস্যা, বুড়া হয়ে গেছে, বুড়া মানুষ, লাঠি ভর দিয়ে হাঁটে। ঘরের মধ্যে ছেলে যারা ছিল সব জিহাদে পাঠায় দিছে। নবীর কাছে যুদ্ধে যাওয়ার জন্য ছেলে যারা উপযুক্ত সব দিয়ে দিছে। আমর ইবনুল জামু চিন্তায় পড়া গেল, যেই পরিমাণ যোদ্ধা হওয়ার কথা ওই পরিমাণ যোদ্ধা নবীজির কাছে নাই। আমর ইবনুল জামু খোরায়া খোরায়া ল্যাংড়া সাহাব নবীজির দরবারে হাজির হয়ে গেছে। যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ওগো নবীজি, আমার মা বাবা আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ, যেই পরিমাণ যোদ্ধা তৈরি করা দরকার ওই পরিমাণ যোদ্ধা নাই। নবীজি, আপনি আমাকেও যোদ্ধাদের খাতায় নাম উঠাইয়া নেন, আমিও জিহাদের ময়দানে যাব। অথচ ল্যাংড়া মানুষ পান। নবীজি ডাক দেয়া বলে, আমর ইবনুল জামু, জিহাদের ময়দানে গেলে তরবারি চালাইতে হবে, দৌড়াইতে হবে। তোমার তো পায়ে সমস্যা, হাঁটতে পারো না, লাঠি ভর ছাড়া চলতে পারো না, হাতে লাঠি ধরা, তরবারি কেমনে ধরবা, ঢাল কেমনে ধরবা, যুদ্ধ কেমনে করবা? ও আমর ইবনুল জামু, আল্লাহ তাআলা আমাকে যুদ্ধের অনুমতি দিছে, কিন্তু কোন বুড়া মানুষ আর কোন নারী আর কোন বাচ্চাকে যুদ্ধে নেওয়ার মতো অনুমতি আমার আল্লাহ আমার এখনো পর্যন্ত দেয় নাই। অতএব আমি তোমার মতো মাজুর মানুষ, অসুস্থ মানুষ, আমি কেমনে জিহাদের ময়দানে? হযরত আমর ইবনুল জামু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়া হয়েছি, আমার চামড়া গুছায় গেছে, কিন্তু আমার ঈমানের শক্তি আছে। নবীজি, আমার শরীর দুর্বল হতে পারে, আমার চামড়া গুছাইতে পারে,